জাকাতের টাকা কাকে দেয়া যাবে, কাকে দেয়া যাবে না, মহিলাদের কতটুকু স্বর্ণরূপা থাকলে জাকাত ফরজ হয়, রোজা রেখে ব্রাশ বা মেসওয়াক করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা যেন দ্বীন ইসলাম প্রচার প্রসারে সফলতা দান করেন, আমিন। আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল রোজা রেখে ব্রাশ বা মেসওয়াক করা যাবে কিনা। দেখুন, রোজা রেখে শুধু ব্রাশ বা মেসওয়াক করা যায়, সমস্যা নেই। রোজা রেখে আপনি মেসওয়াক যদি ভিজা ডাল দিয়েও মেসওয়াক করেন তাও সমস্যা নেই। তেমনিভাবে শুধু ব্রাশ দিয়ে যদি ব্রাশ করেন তাহলেও সমস্যা নেই। কিন্তু কোনো ধরনের টুথপেস্ট অথবা টুথ পাউডার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না, এতে রোজা মাকরুহ হয়ে যাবে। আর যদি এই পাউডার বা পেস্ট এগুলো ভিতরে চলে যায়, গলার ভিতরে, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙেই যাবে। তো সেক্ষেত্রে শুধু ব্রাশ বা পেস্ট, শুধু ব্রাশ বা মেসওয়াক ব্যবহার করতে পারেন, পেস্ট, পাউডার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। আর যদি টুথ পাউডার বা টুথপেস্ট ব্যবহার করতে চান, তাহলে ইফতারির পরে অথবা সাহরির সময় শেষ হওয়ার আগেই ব্রাশ করে ফেলতে হবে এই পাউডার বা পেস্ট দিয়ে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল মহিলাদের কতটুকু স্বর্ণরূপা থাকলে জাকাত ফরজ হয়। দেখুন, মহিলাদের অনেক সময় গহনা থাকে, অলংকার থাকে, তো সেক্ষেত্রে স্বর্ণ বা রূপার গহনা থাকে, কতটুকু হলে জাকাত ফরজ হবে। দেখুন, শুধুমাত্র স্বর্ণ 7.5 ভরি হলে জাকাত ফরজ হয় স্বর্ণের উপরে। আর শুধুমাত্র রূপা যদি 52.5 তোলা থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়। তো সেক্ষেত্রে শুধু স্বর্ণের হিসাব করতে গেলে 7.5 তোলা স্বর্ণের কম হলে এর উপর জাকাত ফরজ হবে না, আর 52.5 তোলা রূপার কম হলে এর উপর জাকাত ফরজ হবে না। কিন্তু যদি এর সাথে অন্য কিছু মিশ্রিত হয়, অর্থাৎ কোনো নারীর হয়তো দেখা গেছে 1 ভরি বা 2 ভরি বা 3 ভরি স্বর্ণ আছে, অথবা তার কাছে 2-1 তোলা বা কয়েক তোলা রূপা আছে, এর সাথে তার কিছু টাকা পয়সা আছে, অথবা এর সাথে তার কিছু ব্যবসার পণ্য আছে, তো এই ধরনের জিনিস হলে তাহলে ওই টাকার হিসাবের সাথে তার এই যে স্বর্ণ এবং রূপার হিসাব মিলাতে হবে। সেক্ষেত্রে আর ওই ভরির হিসাব হবে না, সেক্ষেত্রে ওই তোলার হিসাব হবে না যে স্বর্ণ 7.5 তোলা আছে কিনা অথবা রূপা 52.5 তোলা আছে কিনা, বরং সেক্ষেত্রে তার ধরতে হবে ওই যে স্বর্ণ যে 1-2 ভরি আছে সেইটার দাম, এবং তার কাছে যে 1-2 হাজার বা 5,000 টাকা আছে অথবা ব্যবসার কিছু মাল আছে, এটার সর্বমোট মূল্য কত আসে, সেই মূল্য সমষ্টি যদি 52.5 তোলা রূপার মূল্যর সমান হয় তাহলে এর উপর জাকাত ফরজ হয়ে যাবে। যেমন কারো হয়তো 1 তোলা 1 ভরি স্বর্ণ আছে, স্বর্ণের অলংকার আছে, এবং এই নারীর সাথে হয়তো 1,000 টাকা আছে বা 2,000 টাকা আছে, তো তাহলে দেখতে হবে ওই যে 1 তোলা রূপার দাম কত এবং তার এই যে 1 বা 2,000 টাকা মিলিয়ে তার মোট কত টাকা আসে। তো সেক্ষেত্রে যদি স্বর্ণের মূল্য বর্তমান বাজার দর হিসেবে যদি 1 লাখ টাকা ধরি, 1 লাখ টাকা হয়, তো তার কাছে এই 1 লাখ টাকা এবং ওই যে 2,000 টাকা আছে, 1,02,000 টাকা তার কাছে আছে। এখন এই নারী অবশ্যই জাকাত দিতে হবে, কেননা তার কাছে 52.5 তোলা রূপার যে মূল্য, সেই রূপার মূল্যের সমপরিমাণ বা তার চেয়ে বেশি টাকা আছে। কেননা 52.5 তোলা রূপের মূল্য হয়তো 52,500 টাকা অথবা 55,000 টাকা বা 50,000 টাকার উপরে আসে। তো এই পরিমাণ থাকলে ওই স্বর্ণর মূল্য এবং তার টাকা পয়সা বা রূপার মূল্য বা তার টাকা পয়সা মিলিয়ে যদি এই 52,500 টাকা বা 55,000 টাকার সমান হয়, ওর কথা ওই রূপার মূল্য হিসেবে তো হবে, বাজার দর যেটা হবে সেই অনুযায়ী জাকাতের নিসাব নির্ধারিত হবে। রূপা যদি 1,000 টাকা হয়, আপনার বাজার চেক করে দেখতে হবে, রূপা 1,000 টাকা হলে তাহলে আপনার 52,500 তোলা রূপার মূল্য 52,500 টাকা হবে। তো সেক্ষেত্রে 52,500 টাকার সমষ্টি সম্পদ কারো কাছে থাকলে প্রয়োজনের অতিরিক্ত এবং বা ব্যবসার পণ্য, তাহলে এর উপর জাকাত ফরজ হয়ে যাবে। তো এই নারীর যে বললাম যে 1 ভরি স্বর্ণ আছে, সাথে কিছু টাকা আছে, তাহলে তার উপর 1 লাখ টাকা বা ওই 52,500 টাকা বেশি হওয়ার কারণে, তার থেকে বেশি হওয়ার কারণে তার উপর জাকাত আবশ্যক হয়ে যাবে।
তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল জাকাতের টাকা কাকে দেয়া যাবে, কাকে দেয়া যাবে না। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মিসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, জাকাতের টাকা দেয়া যাবে কাকে? প্রথমত মুসলিম হতে হবে। জাকাতের টাকা আপনি যাকে দিবেন সে তার মুসলমান হতে হবে এবং গরিব হতে হবে, অসহায় গরিব হতে হবে। এক্ষেত্রে অসহায় গরিব কাকে বলা হয় এটা বোঝা আসলে শর্ত। অসহায় গরিব বলতে একটু অসহায় মানে তার কিছুই নাই, তাকে আপনি দিতে পারবেন যদি মুসলমান হয়। আরেকটি হলো গরিব কাকে বলা হয়? গরিব হলো যার আসলে এই জাকাত যার উপরে ফরজ না বা সদকায়ে ফিতর যার উপর ফরজ না, তাকেই গরিব বলা যায় একদিক থেকে। অর্থাৎ যার উপর জাকাত ফরজ না বা সদকায়ে ফিতর ফরজ না, যার কাছে এই যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলার উপর মূল্য যার কাছে নাই, ব্যবসার পণ্য এই পরিমাণ নাই, তো সেই গরিব, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এখন আপনি কাকে আসলে দিবেন? আসলে দেওয়া উচিত হলো এমন ব্যক্তিকে দিতে পারবেন যা তার কাছে হয়তো 40,000 টাকা আছে কিন্তু 50,000 বা 52,500 নেই, তাকেও দিতে পারবেন। কিন্তু উত্তম কোনটা এটা আপনার বুঝতে হবে। উত্তম হলো ওই যে অসহায়, যার কাছে আসলে টাকা পয়সা নাই, অথবা দরিদ্র ব্যক্তি, বিশেষভাবে যারা দ্বীনি লাইনে পড়াশোনা করে, মাদ্রাসা লিল্লাহ ফান্ডে যদি আপনি দিয়ে দেন সেটা আরো বেশি ভালো, এটা আরো উত্তম হবে। তেমনি ভাবে আপনার নিকটাত্মীয় যারা আছে, নিকটাত্মীয় কিছু আছে যাদেরকে জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে জাকাত হবে না, সেটা একটু পরেই বলবো। এছাড়া নিকটাত্মীয় যারা আছে তাদেরকে, তারা যদি জাকাতের হকদার হয়, জাকাতের যোগ্য হয়, তাহলে তাদেরকে দেওয়া উত্তম। তো এই ক্ষেত্রে আপনি জাকাতের টাকা খরচ করবেন। এখন কাদেরকে দেওয়া যাবে না? ওই কাফেরকে দেওয়া যাবে না। প্রথমত অমুসলিমকে জাকাতের টাকা দিলে সেই টাকার সেই জাকাতের হক আদায় হবে না, জাকাত আদায় হবে না। এবং দ্বিতীয়ত আপনি জাকাত দিতে পারবেন না মাদ্রাসা মসজিদে, জাকাত দিতে পারবেন না। মাদ্রাসার যে জেনারেল ফান্ড, এখানে আপনি দিতে পারবেন না। অথবা মাদ্রাসা বানানোর জন্য, ভবন বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার জন্য, মাদ্রাসার ওস্তাদদের বেতন দেওয়ার জন্য জাকাতের টাকা আপনি খরচ করতে পারবেন না। বরং জাকাতের টাকা আপনার মাদ্রাসার লিল্লাহ ফান্ডে আপনি দিতে পারবেন, যেখানে গরিব অসহায়রা থাকে বা তাদের ভরণ পোষণ যেই ফান্ড থেকে করা হয়, সেখানে আপনি দিতে পারেন এবং সেটা দেওয়া উত্তম। এতে একটা আপনার জাকাতও আদায় হয়ে যাবে, দ্বিতীয়ত আপনি কোরআন হাদিস বা দ্বীন ইসলাম প্রচার প্রসারে সহযোগিতা করলেন, এটারও আপনি সওয়াব লাভ করবেন। তৃতীয়ত জাকাত দেয়া যাবে না হলো আপনার বাবা মাকে, বাবাকে দেওয়া যাবে না। বাবার বাবা মানে আপনার দাদা, দাদার বাবা অথবা দাদার মা, আপনার দাদি, দাদির বাবা মা, মোট কথা আপনার যারা পূর্বসূরি আছে, আপনার বাবা, তার বাবা, তার মা, তার বাবা, তার মা, এভাবে যত পূর্বসূরি আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তেমনি ভাবে উত্তরসূরি যারা, তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। আপনার মেয়ে, মেয়ের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, অথবা আপনার ছেলে, আপনার ছেলের ছেলে মেয়ে, অথবা তাদের ছেলে মেয়ে, মোট কথা এভাবে যারা আপনার উত্তরসূরি থাকবে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন, ভাই বোন, হ্যাঁ, তারপর অন্যান্য আত্মীয় স্বজনকে দেওয়া যাবে। তবে এর ছাড়া স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না।